বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চীন সফরকে নিয়ে ব্যাপক আকারে আলোচনা ও সমালোচনা উভয়ই হচ্ছে। অনেকেই বলাবলি করছে জনাব তারেক রহমান চীন থেকে অনেক কিছু নিয়ে আসবে আমাদের জন্য। আবার অনেকেই ধারণা করছেন তারেক রহমানের এই মুহূর্তে এই সময়টা খুবই ঝুঁকিপূর্ণ। যদি কোনো কারণে বিএনপি সরকার জনাব তারেক রহমান এবং বিএনপি ছোটখাটো কোনো ভুল না করে ও দেশের মধ্যে থাকা মৌলবাদ জঙ্গি গোষ্ঠী ও উচ্ছৃঙ্খলাদের দমিয়ে রাখতে না পারে, তাহলে জনাব তারেক রহমানের ও বিএনপি সরকারের যে কোনো মুহূর্তে পতন হতে পারে। দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে জনাব তারেক রহমান সরকারের প্রবেশন পিরিয়ড চলছে। এই প্রবেশন পিরিয়ডটা প্রত্যেকটা সরকারের জন্য খুবই চ্যালেঞ্জের হয়। তার মধ্যে আবার চীন সফরের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এই কুয়ালালামপুরের সফর শেষ করে তিনি চীনে পৌঁছাবেন। কথা হলো বিএনপি সরকার জনাব তারেক রহমান চীন সফর শেষ করে বাংলাদেশে কি নিয়ে আসবেন এবং সফরটা কতটা সফল হবে এবং বাংলাদেশকে তিনি কি দিতে পারবেন, এটু হলো জনগণের প্রত্যাশা। এই মুহূর্তে যদি জনাব তারেক রহমান কিছু ভুল করে ফেলে, এই ভুলের কারণগুলোতে সরকার পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে সঙ্গে থাকবেন। এর মধ্যে অন্যতম একটি কারণ নাম্বার 1, ভূ রাজনীতিক। এই ভূ রাজনীতিকের অ্যালাইন চেঞ্জ যখন হয়, এতে করে সরকারের জন্য মারাত্মক একটা পর্যায়ে দাঁড়া হয়ে যায়। বিশেষ করে যখন এক সারি থেকে সরকার অন্য একটা সারিতে যাওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে যদি সফলভাবে সে পার হতে পারে, তাহলে সে নিজেকে দাঁড় করাতে পারবে। আর যদি এক অ্যালাইন থেকে অন্য অ্যালাইনে যেতে না পারে, তাহলে সরকারের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে টিকে থাকার জন্য। এদিকে ডক্টর ইউনূস সাহেব আমেরিকার সাথে যে অবৈধ চুক্তি করেছে, এই চুক্তিগুলো জনাব তারেক রহমান মেনে নিতে পারছে না। অন্যদিকে ভারতকে নাকি মুচলেখা দিয়ে এবং ভারতকে কথা দিয়ে তিনি দেশে প্রবেশ করেছেন। এই দুটি কারণ হলো তার জন্য খুবই মারাত্মক। এই দুটা দেশকে অ্যাভয়েড করে যখন জনাব তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং চীনের অ্যালাইনে তিনি চলে গেছে। আমেরিকা ও ইন্ডিয়ার বিপরীতমুখী ও শত্রুপক্ষ দেশ হলো চীন। কারণ হিসাবে চীন, আমেরিকা ও ইন্ডিয়ার কোনো বন্ধুত্ব সম্পর্ক নেই। তারা একে অপরকে সহ্য করতে পারে না। এখানে সরকার পতনের একটা গন্ধ রয়েছে। নাম্বার 2, বিরোধী দলীয় ও কূটনীতিক কিছু কারণ আছে। এরা প্রতি মুহূর্তে দেশের জনগণকে ধর্মীয় ভিত্তিক উচ্ছৃঙ্খলা, মৌলবাদ এবং উস্কানিমূলক কাজকর্ম প্রতিনিয়ত করেই যাচ্ছে। তারা কিন্তু আইন অমান্য করে যাচ্ছে এবং প্রতি মুহূর্তে দেশে একের পর এক মব, বিশৃঙ্খলা এবং বাজে কাজ তারা করে যাচ্ছে, যেগুলো সরকারের নীতিমালায় নেই। দেশের যদি কোনো ব্যক্তি অপরাধ করে ফেলে, তারা তাদের নিজ হাতেই তাদের শাস্তি দিয়ে যাচ্ছে। এটি হলো আরেকটি কারণ। এই মৌলবাদ সংগঠন ও জঙ্গিপন্থী সংগঠনের জন্য জাতিসংঘ ও উপর থেকে যে চাপটা সরকারের প্রতি আসবে, এটি কিন্তু সরকারের সামলানোর জন্য বেশ কষ্টসাধ্যই হবে। অন্যদিকে দেশের অর্থ ব্যবস্থা ও সরকার যে প্রকল্পগুলো হাতে নিয়েছে, এই প্রকল্পতে সরকার কতটুকু সফল হবে, আসলে কি ঠিক ভালোভাবেই তারা তাদের প্রকল্পগুলো শেষ করতে পারবে? এখানে নিজের দলকে কন্ট্রোল করতে হবে এবং বিভিন্ন ধরনের সিন্ডিকেট রয়েছে। তার মধ্যে অন্যতম যে সরকারের একটা প্রমোশন পিরিয়ড, অন্যদিকে ভূ রাজনৈতিক কারণ রয়েছে, আবার একই সাথে দেশের বিরোধী দল রয়েছে। এতগুলো চাপ যদি সরকারের উপরে আসে, তাহলে কি সরকার সামলাতে পারবে? অন্যদিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতি মুহূর্তে জানান দিচ্ছে তারা যেন দেশে ফিরে আসছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার জানান দিচ্ছেন, হুমকি দিয়ে যাচ্ছেন সে যে কোনো মুহূর্তে দেশে ফিরে আসবে এবং কৌশলগতভাবে সে ক্ষমতায় বসবে। তারই প্রেক্ষিতে একই দিনে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন সহ বাংলাদেশে একদিনেই ৭৭টা মিছিল হয়েছে। সেটি কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি।
এতে করে কি বোঝা যায়, আসলে কি সরকার এই প্রবেশন পিরিয়ডে সরকার সফল হবে নাকি সরকারের ব্যর্থতার রূপ নেবে? আপনারা প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে হ্যাঁ, আমার মতামতের সাথে যদি আপনার মতামত মিলে যায় অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং অন্য কাউকে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।